Assalamu alaikum everyone, this is Shariful Islam and welcome to my new video. In the previous class আমরা দেখেছিলাম যে আমরা বাস অর্গানাইজেশন সম্পর্কে দেখেছিলাম। সো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে ইনপুট আউটপুট, এবং ইনপুট আউটপুটকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রোগ্রামড আইও, ইন্টারাপ্ট ড্রিভেন আইও এবং ডাইরেক্ট মেমরি অ্যাক্সেস অর্থাৎ ডিএমএ। সো এই তিনটা খুবই ব্রড টপিক। সো আমরা আজকে শুধু একটা ইনপুট আউটপুট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রোগ্রামড ইনপুট আউটপুট। এখানে প্রোগ্রাম ইনপুট আউটপুটটা খুবই ইজি। প্রোগ্রাম ইনপুট আউটপুটটা বেসিক্যালি হলো যে আমাদের এক্সটার্নাল ইনপুট আউটপুট ডিভাইসগুলোর সাথে মাইক্রোপ্রসেসরের কানেকশন উইথ সফটওয়্যার অর নন সফটওয়্যার, অর্থাৎ সফটওয়্যার দ্বারাও মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্ট করা যায় অথবা সফটওয়্যার ছাড়াও কানেক্ট করা যায়। সো শুরু করি প্রোগ্রামড ইনপুট আউটপুট। সো এই ডিভাইসগুলোর সাথে আমরা কম বেশি পরিচিত। সেগুলো হচ্ছে আমাদের এক্সটার্নাল ইনপুট আউটপুট ডিভাইসগুলো। এটা হচ্ছে একটা বেসিক কম্পিউটার সিস্টেমের ডায়াগ্রাম, কীভাবে বাস, মেমোরি ও ইনপুট আউটপুট ডিভাইসগুলো একে অপরের সাথে কানেক্ট থাকে। সো এর মধ্যে একটা জিনিস হচ্ছে ইন্টারফেস। সো ইন্টারফেসটা কি? আচ্ছা, মনে করুন আমার প্রসেসরটা কোনো একটি কাজ অলরেডি রানিং। তো আমার প্রসেসরে অলরেডি কোনো একটা টাস্ক রানিং। সো এর মধ্যে সাপোজ আমি যে কোনো একটা এক্সটার্নাল ডিভাইসের ইনপুট দিলাম। সো ইনপুট দিলে এটা প্রসেসরে যাবে। তো প্রসেসরে তো আমার অলরেডি একটা টাস্ক রানিং। সো আমার এক্সটার্নাল ডিভাইসের ইনপুটটা টোটালি ওয়েস্ট হয়ে যাচ্ছে। সো এই ইন্টারফেস মিডিয়ামটা কি করবে? আমাদের এই এক্সটার্নাল ডিভাইসের ইনপুটগুলো ওয়েস্ট হতে দেবে না, সেইগুলা তার মধ্যে নিয়ে রাখবে। যখন আমাদের প্রসেসরের রানিং টাস্কটা শেষ হবে তখনই ইন্টারফেসটা আমার ওই ইনপুটটা প্রসেসরে পাস করবে, দেন প্রসেসর ওইটা এক্সিকিউট করা শুরু করবে। প্রোগ্রাম ওটা আমাদের বেসিক্যালি কী করে? আমাদের যে এক্সটার্নাল ডিভাইসগুলো আছে এগুলোর সাথে মাইক্রোপ্রসেসরের সমন্বয় সাধন করে। আইও পোর্টস আবার বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি আর একটা হচ্ছে প্যারালাল। সো ইন্ডিভিজুয়ালটা কি করে? আমাদের প্রত্যেকটা পিনকে আলাদাভাবে ইনপুট আউটপুট বানাতে পারে। সো যাকে আমরা বলতে পারি কন্ট্রোল পিন। আর আরেকটা হচ্ছে প্যারালাল। প্যারালালটা কি করে? সবগুলা পোর্টকে ইনপুট আউটপুট বানাতে পারে, যাকে আমরা বলি কন্ট্রোল পোর্ট। সো পোর্ট কি, পিন কি, এগুলো আমরা একটা ডায়াগ্রাম দেখলেই বুঝবো। সো এটা হচ্ছে একটা 82C55A মাইক্রোপ্রসেসর। সো পিন ডায়াগ্রাম এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পিন। সো আমরা দেখি এর মধ্যে কি কি আছে। এই যে প্রত্যেকটা পিনের একটা করে নাম আছে। যেমন PA0 থেকে PA7 পর্যন্ত 8টা পিন আছে, PB0 থেকে PB7 পর্যন্ত 8টা পিন আছে, PC0 থেকে PC7 পর্যন্ত 8টা পিন আছে, D0 থেকে D7 পর্যন্ত 8টা পিন আছে। সো PA0 থেকে PS7কে আমরা একটা পোর্ট বলতে পারি। সো প্রত্যেকটা PB0 থেকে PB7, D0 থেকে D7 প্রত্যেকটাকে আমরা একটা পোর্ট বলতে পারি। তাহলে আমাদের টোটাল পোর্ট আছে 4টা। তাহলে 4টা পোর্টে আমাদের কয়টা পিন হবে? 4 × 8, যেহেতু 8টা করে পিন আছে। 4 × 8 = 32। সো আমাদের টোটাল 32টা পিন আছে, যেগুলোকে আমরা কন্ট্রোল ইউনিট হিসেবে ইউজ করতে পারি, ইনপুট আউটপুট পিন হিসেবে ইউজ করতে পারি। সো যেটা বলতেছিলাম যে ইন্ডিভিজুয়াল হচ্ছে যে আমরা প্রত্যেকটা পিনকে ইন্ডিভিজুয়ালি একটা করে ইনপুট অথবা আউটপুট পিন বানাতে পারি। আর প্যারালাল কি বলেছিলাম? প্যারালাল হচ্ছে আমাদের যে প্রত্যেকটা সারিকে, অর্থাৎ PA0 থেকে PA7 প্রত্যেকটাকে আমরা প্যারালালি একটা পোর্ট হিসাবে কাউন্ট করতে পারি। সাপোজ একটা পিন ইনপুট হলে সবগুলাই ইনপুট পিন হবে, একটা পিন আউটপুট হলে প্রত্যেকটা পিনই আউটপুট হবে। ওকে, সো ইনপুট আউটপুট পোর্টের দুইটা স্পেশাল ফাংশন আছে। একটা হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার সাচ এস DDR-A অর DDR-B। তো DDR ল্যাঙ্গুয়েজটা আমরা কোথায় জানি শুনেছি, মনে আছে? এটা হচ্ছে এটা হচ্ছে আমরা র্যামে ইউজ করি। যেমন DDR-টা মানে কি? ডাটা ডিরেকশন রেজিস্টার। তাহলে AB কি? AB হচ্ছে আমাদের পোর্টের নাম। DDR হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার আর AB হচ্ছে আমাদের পোর্টের নাম। এরপর সেকেন্ডটা কি? ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টার কি? এই যে পোর্টগুলোর নাম AB, পোর্ট A, পোর্ট B। এগুলো হচ্ছে পোর্ট A, এটা হচ্ছে পোর্ট B। আর DDR হচ্ছে ডাটা ডিরেকশন রেজিস্টার। ওকে, এখন আমরা কমান্ডার ডাটা ডিরেকশন রেজিস্টার দেখব। সো এর মধ্যে আরেকটা কথা বলে নিই, যেমন ডাটা ডিরেকশন রেজিস্টারে 1কে আমরা আউটপুট পিন হিসেবে কনসিডার করি আর 0কে আমরা ইনপুট পিন হিসেবে কনসিডার করি। ওকে, সাপোজ এটা হচ্ছে একটা রেজিস্টার PA0 থেকে PA7। সেখানে
কিছু ডাটা দেওয়া আছে 10 10 11 10। তাহলে এখানে 1 কি, আমরা কি জেনেছি 1 হচ্ছে আমাদের আউটপুট। তাহলে 1 থাকলে আমাদের এই অ্যাড্রেসটা আমরা ধরবো আউটপুট। PA1 এর অ্যাড্রেসটা কত আমার 0, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট। সেমভাবে এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট। এই স্ট্যাটাসটাকে আমরা অন্যভাবেও প্রকাশ করতে পারি। সো রেজিস্টারের ভিতরে আমরা এইভাবে 0 1 দিয়ে ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি। আরেকটাভাবে করতে পারি, এটা হচ্ছে অ্যারো সাইন দিয়ে। সো দেখতে পাচ্ছেন এই অ্যারো সাইনটা আমাদের বক্স থেকে বাইরে যাচ্ছে। সো এটাকে আমরা আউটপুট বলতে পারি, আর এটা ইন হচ্ছে মানে এটাকে আমরা ইনপুট বলতে পারি। ওকে, এখন আমরা আসি কমান্ড রেজিস্টারের বেলায়। সো কমান্ড রেজিস্টারের বেলায় দেখুন, আমরা একটা পিন, অর্থাৎ সাপোজ এটা যে PA0 থেকে PA7 পর্যন্ত আমরা কনসিডার করি, তাহলে আমরা PA0-তে 1 অ্যাসাইন করলাম। 1 মানে কি জানি আমরা, 1 জানি আমরা আউটপুট। সেই 1 এর সাথে আমি যদি আরেকটা রেজিস্টার অ্যাড করি, সো এখানে সবগুলো ভ্যালু হবে আমার 1, অর্থাৎ 1 মানে কি আমার আউটপুট ডিভাইস। কারণ সবগুলো 1 হবে কেন, কারণ এই যে আমার এখানে কমান্ড রেজিস্টারে PA0-তে আমি 1 অ্যাসাইন করেছি, তাই আমার সব এখানেও আমার এই পোর্টেও সব, এই পোর্টের রেজিস্টারেও আমার সবগুলো ভ্যালু হবে আমার 1, অর্থাৎ এটা হচ্ছে পুরাটাকে আমরা আউটপুট ডিভাইস হিসেবে কনসিডার করতে পারি। আর এই পোর্ট সাপোজ এটা হচ্ছে 0, 0-র সাথে যদি আমি আরেকটা পোর্ট B রেজিস্টার অ্যাড করি, তাহলে এটা সবগুলা ভ্যালু হবে আমার 0, যেটাকে আমরা ইনপুট ডিভাইস হিসেবে কনসিডার করতে পারি। ওকে, প্রোগ্রামড আইওট আবার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট আর একটা হচ্ছে মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটা আমরা একটু দেখি। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটটা আমরা বেসিক্যালি দুইটা সেপারেট অ্যাড্রেস স্পেস, একটা স্পেস হচ্ছে আমার মেমোরি লোকেশনের জন্য, আর একটা স্পেস হচ্ছে আমার ইনপুট আউটপুট ডিভাইসের জন্য। সো এটা আমরা দেখি, ডায়াগ্রামটা দেখলে ক্লিয়ার হবে। সাপোজ এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে কি থাকে, মেমোরি অ্যাড্রেসটা আলাদা থাকে এবং ইনপুট আউটপুট অ্যাড্রেসটা আলাদা থাকে, দুইটা একটা আলাদা স্পেসে থাকে। সো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে আমার মেমোরি অপারেশনের কাজ হচ্ছে নাকি ইনপুট আউটপুট অপারেশনের কাজ হচ্ছে, এটা আমরা কীভাবে বুঝতে পারবো, এটা আমরা পিনগুলো দেখে বুঝতে পারবো। যেমন IO বার পিন সমান হাই, অর্থাৎ এটা যদি 1 থাকে তাহলে আমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে মেমোরি অপারেশন হচ্ছে, আর IO পিন যদি লো থাকে অর্থাৎ 0 থাকে তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট অপারেশন এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, এটা সুবিধা কি? এটার একটা সুবিধা হচ্ছে যে মেমোরি অ্যাড্রেস আর ইনপুট আউটপুট অ্যাড্রেসটা আলাদা আছে, যখন যেটা খুশি ওটাতে কাজ করা যায়। ওকে, এরপর আমরা আসি মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট। সো মেমোরি ম্যাপড ইনপুট আউটপুটটা কি, আমার পুরো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের উল্টা। সো আমরা একটু ডায়াগ্রামটা দেখি। এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে আমার মেমোরি আর ইনপুট আউটপুট স্পেসটা সেপারেট থাকে, বাট এই মেমোরি ম্যাপড ইনপুট আউটপুটে কি হয়, আমার সবগুলো ইনপুট আউটপুট আর মেমোরি অ্যাড্রেসগুলো একসাথে কম্বাইন্ড আকারে থাকে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটে আমরা যেমন পিনের ভ্যালু 1 0 দেখে আমরা মেমোরি অপারেশন হচ্ছে নাকি ইনপুট আউটপুট অপারেশন হচ্ছে এটা আমরা ডিসাইড করতে পেরেছি, বাট মেমোরি ম্যাপটে আমরা এভাবে করব না। মেমোরি ম্যাপটে আমার একটু অন্যভাবে করতে হয়। মেমোরি ম্যাপটা এটা আমার ডিসাইড করতে হয় MSB দেখে, মোস্ট সিগনিফিক্যান্ট বিটটা দেখে আমার এটা ডিসাইড করতে হয়। যেমন MSB যদি আমার 1 হয়, MSBর ভ্যালু যদি আমার 1 হয় অর্থাৎ হাই থাকে, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট আউটপুট পোর্টটা সিলেক্ট করবে, আর MSB বিট যদি 0 হয় মেমোরি লোকেশনটা সিলেক্ট হবে। বাট এটা কি করবে, এই MSB 10 চেক করার জন্য এটা আমার প্রসেসরের 50% স্পেস খেয়ে দিবে। কীভাবে খাবে এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, সাপোজ এটা আমার একটা 8 বিট অ্যাড্রেস, তো আমি 0 বলতে কি বুঝাইছি, মেমোরি অপারেশন, আর 1 হচ্ছে আমার ইনপুট আউটপুট অপারেশন বোঝাবে। সো এটা হচ্ছে আমার 8 বিটের একটা রেজিস্টার। সো এখানে আমার MSB হয় এখানে 0 হবে অথবা 1 হবে। 0 হলে আমার কি বোঝাবে, মেমোরি অপারেশন, 1 হলে আমার বোঝাবে ইনপুট আউটপুট অপারেশন। সেটা চেক করার জন্য আমার এখানে 8 নাম্বার বিটটা লাগবে, বাকি 7টা বিট তার মতো কাজ করবে। তাহলে এটা যেহেতু আমার চেক করার জন্য লাগতেছে কি মেমোরি অপারেশন নাকি ইনপুট আউটপুট অপারেশন, তাহলে দেখুন 8টা বিটে আমার এখানে 256টা স্পেস থাকে। বাট এটা যেহেতু চেক করার পর আমার আর কয়টা বিট থাকে, এখানে 7টা বিট থাকে। সো 7টা বিট হচ্ছে আমার 128 স্পেস। তাহলে এই বিটটা যেহেতু আমার এটা চেক করার জন্য চলে গিয়েছে আর আমার রিমেনিং বিট হচ্ছে এটা, তো 7টা বিটে আমার কত থাকে,
128 স্পেস, তাহলে 256 থেকে 158 বাদ দিলে সো এই মেমোরি ম্যাপ ইনপুট আউটপুট আমার 50% মেমোরি খেয়ে দেয়। কেন? এটা চেক করতে যে এটা কি মেমোরি অপারেশন নাকি ইনপুট আউটপুট অপারেশন। স্যার এটা বুঝতে পারছেন। সেখানে এটার কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, এগুলো আপনারা পজ করে পড়ে নেবেন। সো আজকের ভিডিও এতটুকু। আমাদের ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা ইন্টারাপ্ট ডিভাইস ইনপুট আউটপুট সম্পর্কে ডিসকাস করব। সো আপনাদের জন্য কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার। সো আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।